বাহুর অন্তরে কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। সোনর কথা ছেড়ে দে রে মিছে অহংকার, আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে আর, গরিবের ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আর, জুলুমবাজি করে সেনারে হিসাব দিনকে ভুলে সেনারে। আপনি যতই জুলুম করেন না কেন, যতই জুলুম করেন, একদিন আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এটা যেন মনে রাখে। জুলুমবাজি করিস না রে হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে। নইলে যে তোর জীবন খেবা, নইলে যে তোর জীবন খেবা লাগবে না রে পার, আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে আর, আলেমদের ওই পায়ের নিচে মারে সেনারে আর। বাহু বলে রে অহংকারে থাকে সেনারে আর, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আর। আল ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে কেউ নবী আসবে না, এই আলেমরা হচ্ছে এই নবীদের ওয়ারিস। জি, তো এটাকে বলে শর্ত। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, তবে শর্ত হচ্ছে ধৈর্য। কি পরীক্ষা করবেন? পবিত্র কোরআন সূরা বাকারা 155 নম্বর আয়াতটিতে মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যা বাবা ডিস্টার্ব হচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন, ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। আমার আল্লাহ কি বলছেন? দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে অনেক রকম করে পরীক্ষা করব। সময় সময় দেখবে তোমাদের পকেটে টাকা থাকে না, টাকা হারিয়ে যায়, টাকা এত ইনকাম করি, টাকা কোথায় কোথায় চলে যায়। কোন সময় দেখবে তোমাদেরকে খিদা লেগেছে কিন্তু খেতে পারো না, এমন মুখে হয়ে গেছে, কাউরি হয়ে যায়, কাউরি ঘা হয়ে যায়, কাউরি আর কিছু হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, খেতে পারে না। এইভাবে পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াসসামারাতি, আমি তোমাদের ফল ফসলে ক্ষতি দিব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই দুনিয়ার মানুষ তোমাদের ধান লাগিয়েছো, আমি ধানকে নষ্ট করে দিলাম। তোমাদের ভুট্টা লাগিয়েছো, ভুট্টা আমি হতে দিলাম না। তোমাদের আর সবজি লাগিয়েছো, আমি সবজি হতে দিলাম না। এইভাবে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন, ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন।
2008 সালে একবার আলু হয়নি গোটা পশ্চিম বাংলাতে। আর 2019 থেকে নিয়ে 21 অবধি লকডাউন এসেছিল না, আসেনি গো? এসেছিল, তাই না? আপনাদের এখানে এসেছিল লকডাউন? এসেছিল। তো এই লকডাউনে কত যে ব্যবসায়িক বললো ব্যবসাতে লস লেগে গেল গো। আর আল্লাহ বান্দার দিকে চোখ তুলে দেখে না, এ বেয়াদব আল্লাহর সাথে যুদ্ধতে নেমেছে। এইভাবে সুখী হবেন? এইভাবে আপনি সুখী হবেন? আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 156 নম্বর আয়াতটিতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের সামনে বিপদ আসবে, বিপদ আসতে দেখে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, যেই রকম বিপদ আসুক না কেন, বিপদ আসতে দেখে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন নতুন জামাই আমি শ্বশুর বাড়ি গিয়েছি। জি, শ্বশুর বাড়ি গিয়েছি, যা খাবার খাচ্ছি ওখান থেকে সকালবেলাতে সন্ধ্যাবেলাতে আমার একটা বন্ধু ফোন করেছে, বাদিউজ্জামান ভাই আমার আব্বাকে সকাল থেকে দেখতে পাই না, এখন পর্যন্ত বাড়ি আসেনি, বৃদ্ধ মানুষ কোথায় যে চলে গেল। আমি তখন বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমার শাশুড়ি বলছে কে মারা গেল গো? ও বলছে কেউ মারা গেছে। আমি বল মারা যায়নি, এই ব্যাপার হয়ে গেছে। বলছে এই মানুষ হারিয়ে গেলে কি ইন্না লিল্লাহ পাঠ করতে হয়? মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ পাঠ করতে হয়? জি, জানে না, জানে না। আপনার সামনে যেই কোনো বিপদ আসুক না কেন আপনি ইন্না লিল্লাহ পাঠ করবেন। আপনার পায়ে ঠাস লেগে গেছে ইন্না লিল্লাহ পাঠ করুন। আপনার হাত থেকে কিছু খুলে গেছে ইন্না লিল্লাহ পাঠ করুন। আপনার হাত থেকে কিছু ছুটে পড়ে গেল ইন্না লিল্লাহ পাঠ করুন। আপনার সামনে বিপদ, আপনি ইন্না লিল্লাহ পাঠ করুন। এক কথায় যা আপনার সামনে বিপদ আসবে আপনাকে ইন্না লিল্লাহ পাঠ করতে হবে। সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি। এখন আর দোয়াটা আমরা বলি না, এখন অন্য রকমের একটা দোয়া আমরা বলি। ঠান্ডার সময় দেখবেন যে মানুষ রাস্তায় হাঁটে, হাওয়ায় চপ্পল পিনে মনে করে, হাঁটতে 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 পায়ে ঠেস লেগেছে আর লাফিয়ে ওঠে, বলছে তালবস শয়কার লয়কার পাথরটা এলো কোথা থেকে? জি, তালবস শয়কার লয়কার বুঝতে পারছেন তো? আর একটু ভালো করে তর্জমা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, শালা পাথরটা এলো কোথা থেকে? জানিস বাংলাদেশের দেলোয়ার সাইদি সাহেব মারা গেছে। ইস, তালবাস শায়কার লয়াকার মৌলবীটা খুব ভালো ছিল, বক্তৃতা খুব ভালো করত। এটাই দোয়া চলছে। জি, বিপদ আসলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি। তো আমার আল্লাহ কি বললেন এখানে? আমি তোমাদেরকে অনেক রকমের নিদর্শন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা করব। কত রকম দিয়ে পরীক্ষা আমার আল্লাহ করলেন। আপনার বাড়িতে বালা আল্লাহ ঢুকাবে, আপনার সংসারে ব্যাঘাত ঘটাবে, আপনার বাড়িতে বালা মুসিবত ঢুকবে, আপনার ছেলে অসুস্থ পড়ে যাবে, আপনার ছেলে অসুস্থ থেকে ভালো হয়ে আবার আপনার আব্বা চলে যাবে, আপনার মা চলে যাবে। এই করে 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 কত রকমের যে আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। আর মহানবী বলছেন এই দুনিয়ার মানুষ, এই আমার উম্মতেরা, এই রকম যাদের বাড়িতে বালা ঢুকে যাবে তোমরা তাড়াতাড়ি তোমরা সাদকা করো, দান খায়রাত করো। আর আসাদাকাতু তারাদ্দুল বালা, কেউ যদি সাদকা করে, দান খায়রাত করে, তার বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। জি, বালা মুসিবত দূর হয়ে যায়। এটা হচ্ছে রমজান মাস। কিছুক্ষণ আগে মাদানী সাহেবের মুখে কত সুন্দর সুন্দর কথা উনি রমজান মাসের জন্য বলছিলেন। এই রকম ফজিলত এই রমজান মাসে। জি, আমরা অনেক আলেমেরা বলে থাকি, আর আলেমেরা বলে থাকি যে রমজান মাসে যা দান করি তাতে দান করলে দ্বিগুণ নেকি পাই। জি, দ্বিগুণ নেকি পাই। একটা হাদিস আছে, তবে হাদিসটি জাল রয়েছে। হাদিসটি যে 69 গুণ নেকি পাওয়া যায়, 700 গুণ নেকি পাওয়া যায়, এই হাদিসটি জাল। তবে এই রমজান মাসে
নেকি যে আল্লাহ কত গুণ দিবে, যে কত গুণ দিবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ৫,০০০ কোটি যদি বলি তাও ভুল হবে, ৫০,০০০ কোটিও যদি বলি তাও ভুল হয়ে যাবে। দুনিয়ার কোনো সংখ্যাই নাই যে আমার আল্লাহ কতগুলো নেকি এই রমজান মাসে আপনাকে দিবে। এটা হচ্ছে বরকতের মাস, অতি বরকতের মাস। কত মানুষ এই রমজানটাকে পাওয়ার পরে আর দ্বিতীয় রমজান আর পাবো না, কত মানুষ দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। কাজেই এটা আজকে সুযোগ, যে আজকে দান করার একটা সুযোগ রয়েছে, অবশ্যই আমরা হাত খালি হব না। আর মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমার জন্য যারা ঘর তৈরি করবে আমি তাদের জন্য ঘর তৈরি করব। জি, আমার জন্য যারা ঘর তৈরি করবে আমি তাদের জন্য ঘর জান্নাতে তৈরি করব। এক আলেম বলে দিয়েছে যে মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ বলছেন দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর যারা নির্মাণ করলো আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করলো। এই কথা শুনে নিয়েছে এক বাদশা, এক বাদশা শুনে নিয়েছে। তার পরের দিনই ইট গিট্টি ফেলতে লেগেছে, মনে করেন তার পরের দিনই ইট গিট্টি ফেলতে লেগেছে যে আরে বাপরে, এত বড় একটা অফার, আমি যদি একটা মসজিদ নির্মাণ করে দিই তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। তারপরে দিনই ইট গিট্টি যত যা সিমেন্ট বালি যা লাগে ফেলতে লেগেছে। জি, মসজিদ আরম্ভ হয়ে যাবে, মসজিদ আরম্ভ হতে লেগেছে। ওই গ্রামের একটি ফকির, ওই গ্রামের একটি ভিক্ষুক মানুষ গভীর রাতে আল্লাহকে ডাকে, ও আল্লাহ গো, মাবুদ গো, আমি তো ভিক্ষুক মানুষ, আমার কাছে অত টাকা নাই, আমি কি করে মসজিদ নির্মাণ করব? বাদশা শুনে নিয়েছে মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তারপরে তিনি ইট গিট্টি ফেলতে লেগেছে মসজিদ নির্মাণ করার জন্য। ও মাবুদ গো, আমি ভিক্ষুক মানুষ, টাকা কই পাবো, আমি মসজিদ নির্মাণ করব। ও আল্লাহ, আমি যেইটুকু দান করব মসজিদে আল্লাহ তুমি মেনে নিও। সকাল বেলাতে ওই ভিক্ষুক দাঁড়ে 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 ঘুরে, ভিক্ষা দাও, টাকা দাও, ভিক্ষা দাও, ভিক্ষুককে টাকা দাও, এই করে 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 সকাল থেকে সন্ধ্যা অবধি যা টাকা অর্জন হয়েছে ওই টাকা দিয়ে একটা একখানটা ইট কিনে পেয়েছে। এখনকার ইটের মতন নয়, আগেকার ইট পাথরের ইট হতো, বড় বড় 50 কিলো 1 কুইন্টালের ইট মনে করেন। জি, ওই ভিক্ষুক মানুষটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যতগুলো টাকা হয়েছে ওইখান থেকে একটি ইট কিনে পেয়েছে। গভীর রাত্রিতে চুপি 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 ওই ইটটি নিয়ে যেয়ে ওই যে রাজা মসজিদ নির্মাণ করার জন্য হাজার হাজার ইট কিনে রেখেছে, ওই ইটের ভিতরে ওই ফকিরটো তার একখানটা ইট ঢুকিয়ে দিয়েছে। গভীর রাতে রাজার ইটের ভিতরে একখানটা ইট ঢুকিয়ে দিয়েছে। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হওয়ার পর রাজা তখন স্বপ্ন দেখছে যে আমার জন্য একটা আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছে, আর তারই পাঁজরে আরেকটি ঘর তৈরি করেছে আমার গ্রামের অমুক পাড়ার অমুক ভিক্ষুক লোকটি। ব্যাপার কঠিন, মসজিদ নির্মাণ করলাম আমি আর জান্নাত পেল সে। কেন, এটা কি করে হতে পারে, কি করে সম্ভব? সকালবেলায় ডাক দেওয়া হলো, অমুক জনকে ডেকে নিয়ে এসো। সিপাহীরা তাকে নিয়ে আসলো। তখন রাজা মশাই বসে আছে সিংহাসনে, আর ই তখন যেছে, এক পা আগেছে আর এক পা পিছনে আসছে, আর মন খালি হাওড়া হুগলি করছে, না জানি আমাকে মেরে ফেল দেবে রাজা মনে হয়, জানতে পেরে গেছে। তখন বলছে, এই ভিক্ষুক মানুষ, তুমি বলো আমি মসজিদ নির্মাণ করলাম, তুমি কি করে জান্নাত যেতে পারো? তখন বলছে, ও রাজা মশাই গো, ও রাজা মশাই,
আপনার কাছে কিনা কোটি কোটি টাকা রয়েছে, যখন আপনি জালসায় শুনে নিলেন মাম্বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তারপরে দিনে আপনি ইট গিট্টি ফেলতে লেগেছেন। ও বাদশা গো, আমি ভিক্ষুক মানুষ, গোটা দিন মানে যতগুলো টাকা পাই আমি ক্ষুধাতে আমি মিটে না। এক বেলা খাই, দুই বেলা খেতে পাই না, দুই বেলা খাই, তিন বেলা খেতে পাই না। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যতগুলো টাকা হয়েছে ওই টাকা দিয়ে একটি ইট কিনে পেয়েছি, আর ওই আপনার ওই যে ইট রাখা ছিল ওই ইটের ভিতরে আমার ইট ঢুকিয়ে দিয়েছি। আমার নিয়ত পরিষ্কার ছিল, আমি গভীর রাতে আমি আল্লাহকে ডাকলাম, ও মাবুদ গো, তুমি আমার ইট গ্রহণ করে নাও। ও আল্লাহ, তুমি আমার ইট গ্রহণ করে নাও, তুমি আমার ইটটাকে কবুল করে নাও। আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে, ওই জন্য হয়তো আমার ইটকে কবুল করে নিয়েছে, তার জন্যই আপনার জান্নাতের পাঁজরে আমার জান্নাত হয়েছে। জি, তো বলেন, একটি মানুষ, একটি ভিক্ষুক যদি একটা ইটের কারণে জান্নাত যেতে পারে, তাহলে আমরা কেন এই মসজিদ নির্মাণ করে জান্নাত যেতে পারি না? পারি না গো, পারি না? অবশ্যই পারি। তবে এখানে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে আপনার নিয়ত যেন পরিষ্কার থাকে। আপনি দান করবেন, দান আপনার নিয়ত অনুযায়ী দান করবেন, নিয়ত পরিষ্কার করে দান করবেন যে আমি আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করার জন্য দিলাম, এই মসজিদ নির্মাণ হবে আমার টাকাতে। তবে আর একটা হাদিস আছে এখানে, নিয়তের সাথে সাথে একটি হাদিসও রয়েছে, তোমরা যোগ্যতা অনুপাতে দান করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন যোগ্যতা অনুপাতে দান করবে তখন এই দান তোমাদের কবুল হবে। আর আমি আজকে 1000 টাকা দেনেওয়ালা, 2000 টাকা দেনেওয়ালা, 5000 টাকা দেনেওয়ালা, 10000 টাকা দেনেওয়ালা, আপনি কাঞ্জুসি করে আপনি 500 টাকা লিখে চলে গেলেন, এটা যোগ্যতা অনুপাতে দান হলো না। জি, সকাল থেকে সন্ধ্যা অবধি বন্ধু বান্ধবের পিছনে 1000 2000 টাকা খরচা আপনি করে দিচ্ছেন, আর এই মসজিদের যখন আমার আল্লাহ যখন হাত বাড়িয়েছে তখন আপনার আর পকেট থেকে টাকা বার হয় না। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি আমার উপরে কাঞ্জুসি করো, আমি অত ইজ্জমান্তাসা, মনে রাখো আমি অত জিল্লুমান্তাসা, আমি চাইলে তোমাকে আমি জালিল করে দিতে পারি, আমি চাইলে তোমাকে রাস্তার কাঙ্গাল করে দিতে পারি, আমি চাইলে তোমাকে আমি রাস্তার ফকির করে দিতে পারি। আমি অত ইজ্জমান্তাসা, যখন তুমি যোগ্যতা অনুপাতে দান করবে আমি চাইলে তোমাকে আমি বাদশা বানাতে পারি, আমি চাইলে তোমাকে আমি টাকার ধন দৌলত আমি দিতে পারি। জি, তো এই মসজিদকে নির্মাণ করার জন্য, এই মসজিদকে নির্মাণ করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই বুড়িয়ানের মাটিতে? কোন দাদার বেটা, জি কোন বাপের বেটা, হ্যাঁ কেউ আছেন কি? কোন দাদার পোতা এরকম কেউ আছেন যে এই মসজিদকে নির্মাণ করার জন্য 10,000 টাকা দান করবেন? 10,000 টাকা দান করবেন কেউ আছেন? কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে এই মসজিদকে নির্মাণ করার জন্য 10,000 টাকা দান করবেন?